হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিক্রির কথা শুনেছেন কখনো? হয়তোবা না। গণঅভ্যুত্থানে হত্যা মামলার পলাতক আসামিদের জন্য এমন উদ্যোগ নিয়েছিলেন একজন প্রতারক। চড়া মূল্যে বিক্রিও করেছেন ৩৯৬টি অ্যাকাউন্ট। তবে শেষ রক্ষা হলো না। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। মোবাইল সিম ব্যবহার করে অপকর্ম করলে থেকে যায় ধরা পড়ার সম্ভাবনা। লোকেশন ট্র্যাক করে অপরাধীকে আটক করতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই অবস্থান গোপন রাখতে ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। ২৪-এর গণঅভ্যুত্থানে হত্যা মামলার পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসীদের বাঁচাতে এমন উদ্যোগ নেয় ভিওআইপি ব্যবসায়ী মুজিবুল হক। তাকে গ্রেফতারে সম্প্রতি মোহাম্মদপুরের চানমিয়া হাউজিংয়ের একটি বাসায় যৌথ অভিযান চালায় বিটিআরসি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ২-এর সদস্যরা। এ সময় চক্রের মূল হোতা মুজিবুল হক ও তার সহযোগী আরাফাতকে আটক করা হয়। জব্দ করা হয় ৫টি বায়োমেট্রিক ডিভাইস, ৩৯৬টি সিম কার্ড সহ কয়েকটি ল্যাপটপ ও মোবাইল ফোন। বাংলাদেশে যে সকল মোবাইল অপারেটর রয়েছেন সেই বিভিন্ন মোবাইল অপারেটরের সিমগুলোর এগেনস্টে তারা হোয়াটসঅ্যাপ ইনস্টল করে বিক্রি করতো। এক্ষেত্রে আপনার লোকেশন যেমন ট্রেস করা সম্ভব হবে না, আপনি কোথায় আছেন এটাও জানা সম্ভব হবে না, বাট এই নাম্বারটি দিয়ে আপনি যে কোনো জায়গায় বিশ্বের, বাংলাদেশের এবং বিশ্বের যে কোনো জায়গায় কমিউনিকেশন করতে পারছেন। জিজ্ঞাসাবাদে তারা জানায় অনেক টাকার বিনিময়ে পলাতক নেতাদের কাছে ৩৯৬টি সিম থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিক্রি করেছে তারা। এজন্য নামে বেনামে এবং নিজেদের নামেও সিমগুলো নিজেরাই তৈরি করত চক্রটি। সিমগুলো তারা বিভিন্ন ছদ্মনামে অন্যের এনআইডি ব্যবহার করে এই সিমগুলো তারা উত্তোলন করেছে। ৫ আগস্ট পরবর্তী যে মামলাগুলো হয়েছে, এই মামলার যে সকল আসামি এবং শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদের কাছে এই সিমগুলো বিপরীতে হোয়াটসঅ্যাপ অ্যাপস ইনস্টল করে হোয়াটসঅ্যাপ নাম্বারটি ব্যবহারের সুযোগ করে দিত। চক্রটির থেকে হোয়াটসঅ্যাপ ক্রেতাদের তথ্য সংগ্রহ করছে সংস্থাটি। তারা ডিভাইস যারা প্রযুক্তি বুঝে না। নিবিড় সাহা, ৭১, ঢাকা। হ্যাঁ।